দুই বোন মিলে ফুচকা বানিয়ে খেলাম। আর এই ফুচকাটা খেতে এত মজার ছিল, এত মজার। বাসায় বানিয়ে ফুচকা না খেলে তো বুঝতামই না আসলে বাসায় বানানো ফুচকা আসলে কতটা স্বাদ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বিকাল 3টার দিকে ফুচকা বানাইতে বসছি আর ফুচকা খেয়েছি আমরা রাত 8:30টায়। মানে প্রথমবার ফুচকা বানাতে গিয়ে তো আমাদের ফুচকা হয়নি ঠিক মতো, আমরা ফুচকা বানাইতে পারিনি। পরে আবারও চেষ্টা করলাম, প্রথমবার কিন্তু যার কারণে ফুচকাটা ভালো হয়নি। তার জন্য আবার নতুন করে ফুচকা বানানোর জন্য যে ময়দা মেখে নিচ্ছি। আর এখানে আমরা এখানে আটা ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ আটা নিয়েছি আর 1 মুঠ পরিমাণ সুজি নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে আগে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর কুসুম গরম পানিতে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর এখানে ফুচকার সাথে যে ভর্তাটা খাবো, এখানে বুট ভর্তা করে নিয়েছি। আগের দিন যে চটপটি খেয়েছিলাম সেখান থেকে বুট ছিল কিছু, সেগুলো আর কি। আর এরপর ফুচকাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই ভর্তাটাও খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে আমার বোন তেঁতুলের যে টকটা বানিয়েছিল, টকটা কিন্তু অসম্ভব মজা ছিল। এখানে 1 ফালি লেবু দিয়ে দিয়েছিল, মানে লেবুটা চিপকিয়ে তারপর যে 1 ফালি যে লেবুটা থাকে, মানে খোসাটা থাকে, সেটাই আর কি ওর ভিতরে দিয়ে দিয়েছিল, যার কারণে টকটা খেতে অনেক মজা লাগছিল। আর এই দেখুন খেতে খেতে আমরা কিন্তু প্রায় সব শেষই করে ফেলছি। আর এদিকে আম্মু নিহারি রান্না করার জন্য, মানে গরুর পায়ে রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিল। আর এটা ছিল পাইপের চুলাতে রান্না করলে কিন্তু ঘরে কালি পড়ে না। আর এই চুলাটা আম্মু অনেক দিন ধরে ব্যবহার করে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। সব প্রকার মশলা দিয়ে কষিয়ে নিয়েছিল, কিন্তু লবণ দিতে খেয়াল ছিল না, পরে সেই লবণটা দিয়ে দিচ্ছিল আর কি। আর এখানে যে আমাদের গাছের পুঁই শাকগুলো কেটে রাখছে রান্না করবে বলে, তারপরে যে পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার মশলা ভিতরে দিয়ে দিচ্ছে। এই পায়াটা খেতে যতটাই মজার, পরিষ্কার করাটা কিন্তু ততটাই কষ্টের। মানে পায়াগুলো পরিষ্কার করতে গেলে খাওয়ার ইচ্ছায় হারিয়ে যাবে, মানে এতটাই কষ্টের এই পায়াগুলো পরিষ্কার করার। তারপরে আর কি সব পায়াগুলাই কেটে নেওয়া হয়েছে। এটা কিন্তু আব্বু কেটে দিয়েছে। যখনই বাড়িতে পায়া কিনে আনে, গরুর পাগুলো কিনে আনে, তখনই আম্মু পরিষ্কার করে দেয় আর আব্বু কেটে দেয়। এগুলা যে গরু কাটার যে কাটারিগুলো থাকে সেগুলো দিয়ে কেটে দিয়েছে। আর তারপরে যে পায়াগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে আম্মু। একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে যে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর এদিকে আম্মু মুরগি রান্না করেছে। এই মুরগিটা খেতে কিন্তু খুবই মজার ছিল। এটা ছিল রোস্টের মুরগি। আর এই নিহারিটার কালার দেখুন কতটা সুন্দর এসছে, মানে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আর এখানে দেখি একটা বিড়াল, মানে আমরা যে দুপুরে খেয়ে রেখে দিয়েছি মাছের কাঁটা, সেইগুলোই আর কি খাচ্ছিল। দাবুর দেওয়াতে দৌড়ে পর্যন্তই। আল্লাহ হাফেজ।